উত্তরের সম্মানিত প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন আমাদের আমির আপনি ছাড়া কেউ ঠিক করতে পারবে না আল্লাহ। ওনারা আমাদের রিকোয়েস্টে দাওয়াত করেন, আমরা রিকোয়েস্ট করছি তারপর দাওয়াত দিয়েছে, অথচ ঘটনা কিন্তু ওনাদের। মাইলস্টোন স্কুল প্রথম দিকে আমরা দেখছি হয়তো সাপোর্ট করতে মনে করছি, এখন আমরা আসলে সেভাবে তাদেরও পাশে পাচ্ছি না। আমাদের প্রত্যেকটা নেতা মানে স্থায়ী কমিটির সমস্ত নেতা থেকে শুরু করে বিএনপির এই উত্তরা কাজ করে নিজের সন্তানটা যেভাবে বোঝা যায় অন্যটা কিন্তু আমরা বুঝতে চাই না, চেষ্টাও করি না। যাই হোক, আমি আশ্বাস দিতে চাই যে আমার ভাই যে আপনি একটু আসেন তো, এই ভাইয়ের সাথে আমাদের তারেক রহমান সাহেব ফোন করে কথা বলছে। আপনারা তো দাবি করছেন, কিন্তু তারেক রহমান ওনাকে ফোন করে তারেক রহমান সাহেব ওনার সাথে কথা বলছে এবং মির্জা ফখরুল সাহেব কথা বলছে। আপনি বলছেন যেহেতু তারেক রহমান সাহেব স্বেচ্ছায় ওনার সাথে কথা বলতে পারে, কিন্তু আপনারা দাবি করছেন সবাই আপনাদের সন্তানদের পক্ষ থেকে বা স্কুলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে। আমাদের পার্টির চেয়ারম্যান হচ্ছে মানবিক, উনি সবসময় আমাদের, ইতিমধ্যে আমি বেশি কথা বলবো না, শুনেছেন তারেক রহমান সাহেব আমাদেরকে পাঠাইছে, আমরা সাহেবকে পাঠাইছে, আমরা রাত 11 পর্যন্ত ছিলাম। আমার সঙ্গে তারেক রহমান সাহেব কথা বলছে, যে উপদেষ্টা এসে ভিতরে একে গেছিল আমার সাথে তারেক রহমান সাহেব, আমি ফোন করছিলাম, আমি কথা বলেছি। তারেক রহমান সাহেব মানবিক, এটা নিঃসন্দেহে আপনারা দেখতেই পাচ্ছেন। বাংলাদেশে কটা দল আছে? প্রায় 60-65টা পার্টি আছে বাংলাদেশে, কিন্তু একমাত্র বিএনপি আপনাদের পাশে থাকার চেষ্টা করছে। এটা আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দল করি, খালেদা জিয়া দল করি, তারেক রহমানের দল করি। তারা সবসময় আমাদেরকে বলেছে জনগণের পাশে থাকার জন্য। আমাদের নিজস্ব একটা দায়বদ্ধতা আছে, পার্টির পক্ষ থেকে দায়বদ্ধতা আছে, তাই অংশ হিসেবে আমরা চেষ্টা করছি। আমি কথা বলবো না, আমি শুধু কি করতে পারবো সেই সব কথাগুলো আমাদের বলা উচিত। এই সমস্ত গান গল্প করে লাভ নাই। ওনাদের দাবি হচ্ছে আমাদের কাছে, ওনারা রায় পেয়েছে কোর্ট থেকে পার হেড 5 কোটি টাকা, যারা মারা গেছে 5 কোটি টাকা, যারা নিয়ে আহত হয়েছে তাদেরকে 2 কোটি টাকা দিতে হবে। কোর্টে অর্ডার, হাইকোর্টে অর্ডার, হাইকোর্ট তো বুঝে শুনে অর্ডার দিচ্ছে। আর আপনারা তো টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন না, আপনারা চান এই টাকা পয়সা নিয়ে ছেলে মেয়েদের জন্য একটা স্মরণীয় কিছু করার জন্য। আমরা আপনাদের সাথে, আমাদের পার্টি, আমাদের বিএনপি, মহানগর উত্তর বিএনপি, আমার আহ্বায়ক আজকে চিফের সহ আমরা সবাই আপনাদের সাথে একমত। আপনাদের দাবি বাস্তবায়ন ইনশাল্লাহ আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের পার্টির চেয়ারম্যানকে যদি ভাই কথা বলে, যেহেতু পার্টির চেয়ারম্যান আগেও কথা বলেছে স্বেচ্ছা, আমরা যদি আপনাদের দাবিটা ওনাকে জানাই, উনি সাথে সাথে একটা সময় দিবে আপনাদের সাথে কথা বলার জন্য, কোনো সন্দেহ নেই। আমরা শুধু আমিনুল ভাইকে বলতে চাই, আমাদের হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে 5 কোটি টাকা, সরকারের জন্য কোনো টাকা না, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খাইছে হাসিনায়, সরকার অপচয় করতেছে। এটা তো মাত্র অল্প টাকা সরকারের জন্য। আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে প্রয়োজনে কথা বলবো, অথবা তারেক রহমান সব অ্যাটর্নি জেনারেলে বলে দিবে যেটা আপিল হয়েছে তুমি হেল্প করো। হেল্প করলে আর কোনো সুযোগ নেই, যদি উনি হেল্প করেন আপনাদের টাকাটা সহজেই পেয়ে যাবেন। আমার কথা হচ্ছে বিএনপি আপনাদের পাশে ছিল অতীতে, এখনো আছে, ভবিষ্যতে থাকবো। আর বাংলাদেশের কোনো পার্টি কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করে বা আমাদেরকে হেল্প করে নেই। আমরা বিএনপি আপনাদের পাশে আছি এবং থাকবো। আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমরা এখানে বসছি, এর আগেও আপনাদের সাথে সেভারেল টাইমস আমরা বসছি। কেন বসছি? এই মিডিয়াতে দেখানোর জন্য বসছি না, যাতে মানুষের প্রবলেমগুলো সলভ করা যায়, একটা কার্যকর একটা সমাধান করা যায়, এই জন্য আমরা বসছি। তারই অংশ হিসাবে আমরা বলছি যে আমিনুল ভাই আসলে, আপনার চাইছিলেন আমাকে নিয়ে বসতে, আমি বলছি আমিনুল ভাই আসলে আরো সুন্দর হবে এবং এটা এফেক্টিভ হবে। এই জন্য তাই বলার জন্য ভাই সাথে সাথে না করে নিয়ে বলছে আমি যাবো। উনি যদি আমাদের চেয়ারম্যান কাছে বলেন, চেয়ারম্যান সভাটা ডেট দেবে, ইনশাআল্লাহ সমাধান হবে। আপনারা আমার কাছে দোয়া করবেন এই বিষয়গুলো। সবচেয়ে আপনাদের ভাগ্য, আপনারা কিন্তু শহীদের বাপ মা, শহীদ মানে বিনা হিসেবে ব্যস্ত, তাদের বাপ মা আপনাদের সৌভাগ্য। আমার তো নিয়ে গেছে, আমি যদি বলি যে আপনাদের সৌভাগ্য, আপনার মাইন্ড করে না, কিন্তু বাচ্চা মারা গেছে আমি কিন্তু খুশি হয়ে যাই।
যেহেতু চলে গেছে তারা শহীদ মর্যাদা, কোনো সন্দেহ নাই। তারা কোনো পাপ করে নাই, কোনো গুনাহ করে নাই, কোনো অন্যায় করে নাই, সুতরাং তারা নিষ্পাপ ছিল। তারা শহীদ মর্যাদা পাবে এবং আপনারা কিয়ামতের মাঠেও শহীদের বাপ মা হিসেবে আপনারা পরিচিত দিতে পারবেন। আমি আবারও বলছি, আমি বিশ্বাস করি আমাদের আমিনুল হক সাহেব তারেক রহমানের সাথে কথা বললেন একদম ছোট একটা বিষয় সমাধান হয়ে যাবে। আমাদের জন্য দোয়া করবেন, আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেন দেশে এসে আপনাদের পাশে থেকে দেশবাসীর সেবা করতে পারে এবং আমাদের পার্টির হাল ধরে পার্টির কাজটা করতে পারে এবং বাংলাদেশের জনগণের পাশে থেকে দেশ সেবা করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। যে ট্র্যাজেডি আমরা দেখেছি, যে বিমান যেভাবে বিধ্বস্ত হয়েছে স্কুলের উপরে, এবং সেই বিধ্বস্তর কারণে আমাদের প্রায় কোমলমতি অনেক শিশুরা অকালে তাদের প্রাণ ঝরে গেছে, অনেকে আহত হয়ে এখন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এবং আমাদের অনেক অভিভাবক তারাও মারা গেছেন, আমাদের শিক্ষক বৃন্দ মারা গেছেন এই ট্র্যাজেডিতে। এই শোক সইবার মতো ক্ষমতা আসলে আমাদের কারোর নাই। তারপরও এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদেরকে লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। যখন এই ঘটনাটি ঘটে মুহূর্তের ভিতরেই আমাকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফোন দিয়েছিলেন এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে ফোন দিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে আমরা সেই দুপুরবেলা আমরা এখানে উপস্থিত হই এবং উপস্থিত হওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমরা কথা বলেছি, ফায়ার সার্ভিসের যারা প্রতিনিধি ছিল তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করেছি, এবং যারা স্বেচ্ছাসেবক হিসেবে ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন আমাদের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ সকলকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করেছি। সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায়, ফায়ার সার্ভিসের সার্বিক সহযোগিতায় আমরা দ্রুত সময়ের ভিতরে এই দুর্ঘটনা কবলিত এলাকাকে আমরা চেষ্টা করেছি যে লাশগুলো বা যে মৃত, যে শহীদ, যে ছোট ছোট বাচ্চাদের তাদেরকে বের করে এনে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া, এবং যারা আহত হয়ে অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং যারা এখনো আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনযাপন করছেন। আমরা জানি যে এখানে সবাই অনেক রিচ ফ্যামিলি থেকে না, কেউ হয়তো বা থাকতে পারেন, আর মধ্যবিত্ত পরিবার কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই আমাদের এই কোমলমতি শিশুরা এখানে পড়াশোনা করত। আমি প্রথমে যে বিষয়টি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের জয়নাল আবেদিন সাহেব উনি অত্যন্ত প্রবীণ একজন অ্যাডভোকেট, অত্যন্ত বরেণ্য একজন মানুষ। তিনি যে রিটটি করেছেন এবং রিট হাইকোর্ট আপনাদের পক্ষে যে রায় দিয়েছে, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমি আজকের এই আপনাদের যে প্রপোজালটি আমি হাতে পেয়েছি এটি নিয়ে আমি হয়তো আপনাদের এই প্রোগ্রাম শেষ করেই আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলে তাকে সার্বিক বিষয়গুলো আমি তাকে অবগত করব, এবং অবগত করে আমি চেষ্টা করব যে হাইকোর্টের যে রায় আপনাদের জন্য দেওয়া হয়েছে সেই রায়টা যাতে বহাল থেকে আপনাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে যাতে সরকার দ্বারা আপনাদের যে ক্ষতিপূরণের যে দাবি এখানে আছে সেই দাবিগুলো যাতে পূরণ করা হয়, এটার জন্য সার্বিকভাবে আমি এবং আমার মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে রয়েছে, পাশে থাকবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আপনাদের যে ছোট ছোট শিশুরা যারা নিহত হয়েছে, আল্লাহর তরফ থেকে ইতিমধ্যে তাদেরকে শহীদি মর্যাদা দান করা হয়েছে, এবং বাস্তবিক অর্থে আমরা বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার মতো আমারও দাবি যে আমাদের সন্তানদেরকে যাতে রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা প্রদান করা হয়, এবং এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমার দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অবশ্যই তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন, সেটা আমি এবং আপনারা সকলেই যেটা প্রত্যাশা করেন
এবং আমি আপনাদের সাথে শতভাগ একমত হই। ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা আশা করব যে আমাদের এই ছোট ছোট শিশুদেরকে যারা এই পৃথিবী থেকে চলে গেছেন তাদেরকে যাতে রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা দান করা হয়। দ্বিতীয়ত হচ্ছে যারা আহত হয়েছে, যাদের সুচিকিৎসার জন্য অনেক সময় অর্থের প্রয়োজন হয়, কারণ দীর্ঘ প্রায় 3 মাস হয়ে গেছে। এই 3 মাসে আমি জানি না, আমি এই জন্য আমি আপুর কাছ থেকে যখন বলছিলেন আমি লিস্টগুলো নিলাম যে আমরা এই শিশুদের সাথে যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদের পরিবারগুলোর সাথে দেখা করব, কথা বলব এবং তাদের সার্বিক চিকিৎসার জন্য আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে যা যা করণীয় আছে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের মাধ্যমে, যেহেতু আপনাদের একটি সংগঠন দাঁড় করিয়েছেন আপনারা, আপনাদের সংগঠনের মাধ্যমে আমি এই সকল কাজগুলো শেষ করতে চাই এবং সম্পন্ন করবো ইনশাআল্লাহ। এবং এখানে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় রয়েছে, যে আপু বলছিলেন যে আসলে যারা বার্ন হয়ে গেছে, কারো মুখে, কারো হাতে, কারো পায়ে, কারো শরীরে, এই বার্নটা কিন্তু সারা জীবন যতদিন সে বেঁচে থাকবে ততদিন তাকে বহন করে যেতে হবে। এবং আমাদের এই সমাজ ব্যবস্থায় আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে যারা অসুস্থ অবস্থায়, বার্ন অবস্থায় এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অতিবাহিত করছেন, আল্লাহ পাক যাতে তাদের সামনের জীবনটাকে যাতে সহজ করে দেয়, যাতে সুন্দরভাবে তারা এই সমাজে বড় হতে পারে, সুন্দরভাবে যাতে তারা এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। এবং তাদের এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারের প্রতি আমাদের সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। এবং যারা নিহত হয়ে, যারা শহীদ হয়েছেন, সেই সকল পরিবারের প্রতি আমাদের সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। এবং আমি এই আপনাদের যে লিস্টটি সেটি আমি সংরক্ষণ করছি এবং এটি আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে পাঠিয়ে দিব, যাতে আমরা দলীয়ভাবে, বর্তমানে আমরা সরকারি নাই আপনারা জানেন, তারপরও আমরা 5 তারিখের পরবর্তীত সময়ে এদেশের সাধারণ মানুষ, এদেশের জনগণের জন্য যেটা কল্যাণকর, যেটা উন্নয়নকর এবং যেটা মানব সম্পদ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো রয়েছে, সার্বিক বিষয় নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজ করছেন। এবং আমরা আশা করি আমাদের এই ছোট ছোট সন্তানরা যারা এখন আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, তাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের পরিবারের সকল খোঁজ খবর ইনশাআল্লাহ দলীয়ভাবে, এবং আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আপনাদের পরিবার, আপনাদের সন্তানদের পাশে এবং নিহত পরিবারের পাশে আমরা সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আপনাদের সাথে আমাদের এই যোগাযোগ, এই বন্ধন, এই আন্তরিকতা, এটা সব সময় অটুট থাকবে। এবং এটা আমি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় আপনাদের পাশে রয়েছে, পাশে থাকবে এবং আপনাদের পরিবার এবং আপনাদের সন্তানদের জন্য ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পড়াশোনা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা, চিকিৎসা, যা যা করণীয় আছে সার্বিক বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা দেখভাল করব। এবং এই জন্য আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাই, যে আপনাদের এই সহযোগিতার মাধ্যমে যে পরিবারগুলো তাদের সন্তানকে হারিয়েছে সেই সন্তানকে আমরা ফিরিয়ে দিতে পারব। কিন্তু আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদেরকে সেই সহমর্মিতা, সেই ভ্রাতৃত্ববোধ, সেই আন্তরিকতাটুকু ধরে রেখে ইনশাআল্লাহ আপনাদের পরিবারগুলোর পাশে আমি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমার দল বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে, এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। পাশাপাশি আমাদের 21শে জুলাই আপনারা একটি যে প্রপোজাল দিয়েছেন যে জাতীয় শিক্ষার শোক দিবস, এই বিষয়টি নিয়েও আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলবো, আগামীতে যাতে এটিকে একটি জাতীয় শোক দিবসে পরিণতের মাধ্যমে
যাতে আমরা সেই ছোট ছোট কোমলমতি শহীদ পরিবারগুলোকে যাতে সম্মানিত করতে পারি এবং আপনাদের এই শহীদদের স্মৃতি স্তম্ভ ধরে রাখার জন্য বা আপনারা যে প্রপোজালটি দিয়েছেন একটি মসজিদ নির্মাণের জন্য, আমি এই নির্বাচনের আগে চেষ্টা করব কতটুকু করা যায়, বাট নির্বাচনের পরে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আপনাদেরকে আশ্বস্ত করছি যে আপনাদের এখানে যেই সকল দাবি দেওয়া আছে প্রত্যেকটি দাবি দেওয়া ইনশাআল্লাহ পূরণ করা হবে এবং এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই এবং আপনারা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের যে অভিমত প্রকাশ করেছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দ্রুত সময়ের ভিতরে তার ব্যস্ততার মধ্য দিয়ে যাতে আপনাদেরকে একটু সময় দেন এবং সেই সময় ইনশাআল্লাহ আপনারা যারা এখানে নিহত পরিবারের স্বজনরা রয়েছে, আহত পরিবারের স্বজনরা রয়েছে, সকলের উপস্থিতিতে ইনশাআল্লাহ আমরা দ্রুতই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের একটি ব্যবস্থা করব এই প্রত্যাশা ব্যক্ত করি এবং আপনাদের একজন অভিভাবক বলেন, বাবা বলেন, স্বজন বলেন, সেই ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আপনাদের পাশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম।